নিশ্চয়ই অপ্রাকৃত আনন্দ পাচ্ছে, নাহলে কেন ভগবানের নাম? সব সময় নারদ মুনি যাতে ভগবানের দিব্য নামামৃত আস্বাদন করতে পারে এবং প্রচার করতে পারে, সেই বর চাইলেন। এরপর নারদ মুনি বললেন যে হে প্রভু, যে ভক্ত আপনাকে বিশ্বাস সহকারে আপনার লীলা কথা, আপনার মহিমা প্রচার করবে, শ্রবণ করবে এবং আপনার এই মধুর লীলা হৃদয়ে ধারণ করবে, যে আপনার ধাম দর্শন করবে, স্পর্শ করবে ভক্তি সহকারে, আপনি দয়া করে তাকে প্রেম ভক্তি আপনি প্রদান করুন। কি অদ্ভুত বর, তাই না নারদ মুনির? যে ভগবানের মহিমা প্রচার করবে, যে শ্রবণ করবে, যে ভগবানের দিব্য লীলা মহিমা হৃদয়ে ধারণ করবে, যে সেই লীলা ভূমি বৃন্দাবন, জগন্নাথপুরী, মায়াপুর নবদ্বীপ ধাম আদি যে বিভিন্ন ধাম রয়েছে, যে দর্শন করবে, যে স্পর্শ করবে ভক্তি সহকারে, ধামে যাবে, নারদ মুনি বললেন হে প্রভু, তাদেরকে আপনি দয়া করে প্রেম ভক্তি প্রদান করুন। ভগবান বললেন তথাস্তু, সেই বর আমি তোমাকে দিলাম। এরপরে ভগবান কৃষ্ণ নারদ মুনিকে বসিয়ে প্রসাদ পাইয়েছেন। ভগবান কৃষ্ণ নারদ মুনির সেবা করলেন। দেখুন, ভগবানের থেকে বর চেয়েছে, এখন যার থেকে বর চেয়েছে সেই ভগবান তার ভক্তের সেবা করছে। ভগবান নিজে নারদ মুনির অনেক সেবা করলেন। তারপরে নারায়ণ 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 গাইতে গাইতে নারদ মুনি দ্বারকা থেকে চলে গেলেন। পরীক্ষিত মহারাজ এই প্রথম পর্ব বৃহৎ ভাগবতামৃত তার মা উত্তরাকে শ্রবণ করিয়ে এই যে কৃষ্ণের মহিমা, কৃষ্ণের ভক্তের মহিমা, তার মাকে অনুরোধ করলেন হৃদয়ে ধারণ করার জন্য। ভগবান এবং ভক্তের লীলা মহিমা, গুণ মহিমা শ্রবণ করার মাধ্যমে একজন ভক্তের হৃদয় থেকে সমস্ত কলুষিত হয় এবং জীবনের অন্তিমে সে ভগবত ধামে সে ফিরে যেতে পারে। এইভাবে বৃহৎ ভাগবতামৃতের প্রথম ভাগ আমরা সমাপ্ত করলাম। আমি আপনাদের বইটা দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা মোটামুটি 11 না 12টা ক্লাস আমরা করেছি বৃহৎ ভাগবতামৃতে। এই বইটি আমরা আজকে সমাপ্ত করলাম, বৃহৎ ভাগবতামৃতের বইটি। এটি হচ্ছে প্রথম ভাগ। এর প্রায় 850 পৃষ্ঠা প্রথম। এখন আমরা গতকাল যে লোকনাথ দাস গোস্বামীর লীলা যেখানে আমরা সমাপ্ত করেছিলাম, সেখান থেকে আজকে লোকনাথ দাস গোস্বামীর আমরা লীলা সমাপ্ত করব। লোকনাথ দাস গোস্বামীর সমাধি আপনাদেরকে দেখাবো, আর লোকনাথ দাস গোস্বামীর আরাধ্য ভগবান রাধা বিনোদকে দর্শন করাবো আপনাদেরকে।
গতকাল আমরা শ্রবণ করছিলাম শেষ লীলা, যেখানে ছত্রবনে উমারাও গ্রামে যখন লোকনাথ দাস গোস্বামী যখন ওখানে গেলেন, হঠাৎ করে ওনার হৃদয়ে ভগবানের শ্রী বিগ্রহের সেবা করার এত তীব্র বাসনা জাগলো যে সেই সময় একজন ব্যক্তি এসে অপূর্ব বিগ্রহ, রাধা বিনোদের বিগ্রহ লোকনাথ দাস গোস্বামীকে দিলেন। লোকনাথ দাস গোস্বামী অবাক হলেন যে আমি এখনই প্রার্থনা করলাম আর এখনই আমি এক মহান ব্যক্তির থেকে আমি সেই বিগ্রহ আমি প্রাপ্ত হলাম, কিন্তু সেই ব্যক্তি বিগ্রহ দিয়েই অদৃশ্য হয়ে যায়। ব্যাকুল হলেন লোকনাথ দাস গোস্বামী, সেই ব্যক্তি কোথায় যে আমাকে বিগ্রহ দিল? আর ভক্তের এই ব্যাকুলতা দেখে সেই রাধা বিনোদ বিগ্রহ কথা বলতে লাগলেন লোকনাথ দাস গোস্বামীর সাথে। বললেন, তোমার উৎকণ্ঠা দেখি ব্যাকুল হইল, কে মোরে আনিবে মুই আপনি আইল। হে লোকনাথ, তোমার ব্যাকুলতা দেখে আমি তোমার সামনে আবির্ভূত হলাম, আমাকে কে নিয়ে আসবে? আমি তো নিজে তোমার কাছে এসেছি, তোমার থেকে সেবা আমি গ্রহণ করতে চাই, তোমার দ্বারা পূজিত হতে চাই আমি। সেই জন্য তুমি শীঘ্র আমার জন্য রন্ধন করো, আমি তোমার হাতে প্রসাদ পেতে চাই। এইটা শুনে লোকনাথ দাস গোস্বামী শুনি প্রেমধারা নেত্রে বহে অনুক্ষণ, অঝরে ক্রন্দন করতে লাগলেন। লোকনাথ দাস গোস্বামী, ভগবান এত করুণাময়, নিজে আবির্ভূত হয়ে নিজে ভক্তকে বলছে, তোমার ব্যাকুলতা দেখে আমি নিজে তোমার কাছে প্রকাশিত হলাম, তোমার দ্বারা পূজিত হতে চাই, তুমি দয়া করে আমার জন্য রন্ধন করো। সঙ্গে সঙ্গে লোকনাথ দাস গোস্বামী উনি ভগবানের জন্য রন্ধন করলেন। ফুলের পাপড়ি দিয়ে সুন্দর একটি খাট তৈরি করলেন। পাখা দিয়ে বাতাস দিতে লাগলেন। আমি জানি না এই কৃষ্ণ ভাবনামৃত, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত কে, উনি কি কোনো ব্যক্তি না কোনো ইস্কন মন্দির, এটা আমি জানি না। আমি অনুরোধ করব, কেউ যাতে এই ইস্কনের নামে বা কোনো মন্দিরের নাম করে যেন নিজের ব্যক্তিগত আইডি না খুলে। এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত, এটা কি ইস্কনের কোনো মন্দির? যদি মন্দির হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার, যদি কারো ব্যক্তিগত আইডি হয় এটা একদম করা উচিত। তো লোকনাথ দাস গোস্বামী উনি পাখা দিয়ে হাওয়া দিতে লাগলেন। মনের আনন্দ কইল পাদ সম্ভার, রান্না করে খাওয়ালেন, ফুসফুস
পুষ্প পালংকে শায়িত করে হাওয়া দিতে লাগলেন, পদসেবা করতে লাগলেন, মন প্রাণ দিয়ে রাধা বিনোদের সেবা করতে লাগলেন লোকনাথ দাস গোস্বামী। আমরা গতকাল শুনেছি কিভাবে লোকনাথ দাস গোস্বামী শ্রীমন মহাপ্রভুকে অন্বেষণ করতে প্রথমে দক্ষিণ ভারত, যখন লোকনাথ দাস গোস্বামী মহাপ্রভুকে খুঁজতে গেলেন দক্ষিণ ভারতে, মহাপ্রভু তখন পুরী হয়ে বৃন্দাবনে গেছেন। লোকনাথ দাস গোস্বামী যখন বৃন্দাবনে পৌঁছলেন, মহাপ্রভু তখন পুরী। আর লোকনাথ দাস গোস্বামী যখন প্রয়াগে আসার প্রয়াস করছেন, মহাপ্রভু স্বপ্ন তাকে বললেন, তুমি আর এসো না এখানে। সেই লীলা আপনারা গতকাল শুনেছেন, আমি আপনাকে পুনরাবৃত্তি করতে চাচ্ছি। সেই স্বপ্নতে শ্রীমন মহাপ্রভু বলেছিলেন লোকনাথ দাস গোস্বামীকে যে আমার মহান ভক্ত, যার মাধ্যমে আমি কৃষ্ণ প্রেম বিতরণ করব, সেই নরোত্তম দাস বৃন্দাবনে আসবে, তুমি তাকে দীক্ষা দেবে, সে তোমার শিষ্য। মহাপ্রভুর এই বাণী শ্রবণ করে লোকনাথ দাস গোস্বামী অপেক্ষা করছিলেন, কে এই নরোত্তম, কে এই নরোত্তম যার জন্য মহাপ্রভু আমাকে আদেশ করেছেন, যার মাধ্যমে মহাপ্রভু কৃষ্ণ প্রেম বিতরণ করবে। কে? এক সময় নরোত্তম দাস ঠাকুর আসলেন বৃন্দাবনে এবং লোকনাথ দাস গোস্বামীর চরণ কমলে আত্মসমর্পণ করলেন। লোকনাথ দাস গোস্বামীর যে নরোত্তম দাস ঠাকুর যে শিষ্য হবেন সেটা সবাই জানতেন। নরোত্তম দাস ঠাকুর বৃন্দাবনে আসার আগে সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছিল, কারণ লোকনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু স্বপ্নতে বলেছিলেন। জীব গোস্বামীও জানতেন যে নরোত্তম মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ভক্ত, যার মাধ্যমে শ্রীমন মহাপ্রভু কৃষ্ণ প্রেম বিতরণ করবেন। একদিন যখন নরোত্তম দাস ঠাকুর বিনীতভাবে লোকনাথ দাস গোস্বামীর কাছে দীক্ষা চাইছেন, লোকনাথ দাস গোস্বামী তখন বলছেন, তোমার দীক্ষা নিয়ে কি হবে, তোমার দীক্ষার দরকার নেই, মহাপ্রভু তোমাকে কত কৃপা করেছেন, তোমার দীক্ষার দরকার নেই। তখন নরোত্তম দাস ঠাকুর বলছেন, আপনে চৈতন্য কলিযুগে অবতরী, চণ্ডাল যবনে আদি সকলে উদ্ধারী। হে আমার পরমারাধ্য গুরুদেব, শ্রীমন মহাপ্রভু মহাবদান্য অবতার, উনি কলিযুগে অবতীর্ণ হয়েছেন, অকাতর প্রেম বিতরণ করছেন, কোন বাদ বিচার না করে। উনি জগতের গুরু, দেহ জগৎ গুরু তারে সেবে সর্বজন। উনি জগৎ গুরু, তা সত্ত্বেও তথাপি করিল দেহ মর্যাদা স্থান। তা সত্ত্বেও উনি জগতের গুরু হয়েও উনি মর্যাদা স্থাপন করেছেন, উনি গুরু গ্রহণ করেছেন। আপনে করিলা গুরু ধর্ম সংস্থাপন, নিজে আচরণ করে উনি আমাদেরকে দেখালেন গুরু গ্রহণ করার গুরুত্ব। কেবল উনি না, উনার পার্শ্বদ গণ
একই দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি দিনহীন, আপনি দয়া করে আপনি আমাকে গ্রহণ করুন। এত বিনীতভাবে নরোত্তম দাস ঠাকুর অন্যান্য ভক্তদের সামনে লোকনাথ দাস গোস্বামীর চরণ কমলে আত্মসমর্পণ করছিলেন এবং ওনার কৃপা ভিক্ষা চাইছিলেন। ওখানে যে সমস্ত ভক্তরা উপস্থিত ছিল তারা সবাই লোকনাথ দাস গোস্বামীকে অনুরোধ করলেন নরোত্তম দাস ঠাকুরকে কৃপা করার জন্য। নরোত্তম দাস ঠাকুরকে লোকনাথ দাস গোস্বামী বললেন যে দেখো, আমি তোমাকে এইভাবে আমি তোমাকে দীক্ষা দিতে পারি না। তুমি যেহেতু মর্যাদা স্থাপনের কথা বলছো, সেই ক্ষেত্রে আমি তোমাকে বলি, শিষ্য গ্রহণ করার আগে শিষ্যকে পরীক্ষা করার অবশ্য কর্তব্য ভুলে। সেই জন্য আমরা দেখি ইস্কনে কেউ যখন ভক্ত হয় সঙ্গে সঙ্গে তাকে দীক্ষা দেওয়া হয় না। তাকে সাধন ভজন করতে হয়, 4টে নিয়ম পালন করতে হয়। আমাদের অথরিটিরা দেখেন উপযুক্ত কিনা, ঠিকমতো নিয়ম পালন করছে কিনা, করতে পারবে কিনা। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে একজনের নাম দীক্ষার লিস্টে নথিভুক্ত হয়। একই কথা লোকনাথ দাস গোস্বামী বলছেন যে কমপক্ষে তোমাকে আমি 1 বছর দেখব, তুমি এখন কেবল হরিনাম করো, তুমি মন দিয়ে হরিনাম করো। হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হয় বাপু ধরে মহাবল, তাতে রতি হইলে অবশ্য মিলিবে সকল। তুমি মন প্রাণ দিয়ে ভালো করে তুমি জপ করো, এবং নামে যদি রুচি হয় তোমার, হরি নামে যদি রুচি হয় তোমার, তুমি সবকিছু নামের মাধ্যমে তুমি দয়া করে হরি নাম করো। ওনার গুরুদেবের আদেশ শিরোধার্য করে প্রত্যেকটা দিন 2 লক্ষ নাম নরোত্তম দাস ঠাকুর করেছিলেন। শাস্ত্র অধ্যয়ন, সেবা, সেবাতে নরোত্তম দাস ঠাকুর দিন রাত নিজেকে নিয়োজিত করেছিলেন। কখনো গুরুদেবের সেবা করতেন, গুরুদেবের অবশিষ্ট প্রসাদ পেতেন, কখন চরণ সেবা করতেন। এইভাবে 1 বছর উনি সেবা করে গেছেন। এইদিকে নরোত্তম দাস ঠাকুর একটি অত্যন্ত গোপন সেবা করতেন ওনার গুরুদেব। লোকনাথ দাস গোস্বামী যেখানে বাচ্যক্রিয়া করতে যেতেন, সেই জায়গাটি এত সুন্দর করে রাত্রিবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন করতেন নরোত্তম দাস ঠাকুর, যে লোকনাথ দাস গোস্বামী অবাক হয়ে যেতেন যে এই সেবাটা কে করছে। লজ্জায় কারোকে বলতেও পারছে না। যখন কারোকে জিজ্ঞাসা করছে সবাই বলছে আমরা জানি না। তো একদিন লোকনাথ দাস গোস্বামী আরো আগে উঠেছে, দেখছে না দোকানে কেউ দেখে একটা সেবা জায়গাটা পরিষ্কার করছে। পরে লোকনাথ দাস গোস্বামী বুঝতে পারলেন যে নরোত্তম দাস। এই বিনীত সেবা দেখে
লোকনাথ দাস গোস্বামীর হৃদয় একদম গলে গেল। ডাকিলেন, ওহে বাপু, আইসো এই ঘরে। হে নরোত্তম, তুমি এসো, আমি তোমাকে শিষ্য রূপে গ্রহণ করব। নরোত্তম দাস ঠাকুর সেবার মাধ্যমে গুরুদেবকে খুশি করেছিলেন, বিনীত সেবার মাধ্যমে। তারপরে নরোত্তম দাস ঠাকুরকে দীক্ষা দিলেন। তারপরে এটা পুরো ইতিহাস আপনারা সবাই জানেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন লোকনাথ দাস গোস্বামীর কাছে গিয়েছিলেন কৃপা ভিক্ষা চাইতে, আমাদের বোঝা দরকার যে বৃন্দাবনে ওই সময় সবচাইতে প্রবীণ ভক্ত ছিলেন লোকনাথ দাস গোস্বামী। সবচাইতে বৃন্দাবনের প্রবীণ ভক্ত। উনি তো ষড় গোস্বামীর গণের আগে গিয়েছেন বৃন্দাবন, মহাপ্রভু ওনাদেরকে আগে পাঠিয়েছেন। মহাপ্রভু সন্ন্যাসের পূর্বে মহাপ্রভু লোকনাথ দাস গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন ভূগর্ভ গোস্বামীর সাথে। সবচাইতে প্রবীণ ভক্ত ছিলেন লোকনাথ দাস গোস্বামী। যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন গেলেন ওনার কাছে কৃপা ভিক্ষা চাইতে, লোকনাথ দাস গোস্বামী বললেন, আমি তোমাকে কৃপা করতে পারি একটি শর্তে, চৈতন্য চরিতামৃতে আমার কথা তুমি উল্লেখ করো না, আমার সম্বন্ধে তুমি কিছু লিখবে না। প্রায় 100 বছর লোকনাথ দাস গোস্বামী 100 বছর বয়সে প্রায় উনি বৃন্দাবনে নিত্য লীলায় প্রবেশ করেন। সুবোধ এসব কি যে পাঠাচ্ছ? তো এখন আমি আপনাদেরকে প্রথমে ওই রাধা বিনোদের আমি ছবি দেখাই, পরে আমার যে যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে আছে, আমি সবার কাছে আজকে রাত্রিবেলা এই রাধা বিনোদের ছবি আমি পাঠিয়ে দেব। এই রাধা বিনোদ এত সুন্দর বিগ্রহ, ছোট্ট বিগ্রহ, এবং লোকনাথ দাস গোস্বামী হৃদয়ে ধারণ করতেন। আমার মোবাইলে আছে তো এই জন্য জানি না কিভাবে আমি দেখাই, আর আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। রাধা বিনোদ আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। जय राधा विनोद राधा विनोद राधे, जय राधा विनोद राधा विनोद राधे। এই বিগ্রহ এখন জয়পুরে রয়েছে।
আর বৃন্দাবনে রাধা গোকুলানন্দ মন্দিরে প্রতিমা মূর্তি রয়েছে। এখন আমি আপনাদেরকে লোকনাথ দাস গোস্বামীর সমাধি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যেটা আমরা এখন দেখাতে যাচ্ছি, এই স্থানে লোকনাথ দাস গোস্বামীর ভজন কুটির এবং এখানেই ওনার সমাধি। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা নিশ্চয়ই দর্শন করেছেন রাধা গোকুলানন্দ মন্দিরে লোকনাথ দাস গোস্বামীর সমাধি এবং ওখানেই ভজন কুটির। ওকে, এটা হচ্ছে লোকনাথ দাস গোস্বামীর সমাধি। ওকে, এভাবে আমরা দেখতে পাই কিভাবে লোকনাথ দাস গোস্বামী শ্রীমন মহাপ্রভুর বিরহে উনি সেবা করে গেছেন। মহাপ্রভুর সাথে লোকনাথ দাস গোস্বামীর 3 বার দেখা হয়। প্রথম ছোট বয়সে যখন উনি নবদ্বীপ ধামে এসেছিলেন অদ্বৈত গোসাইয়ের সান্নিধ্যে, অদ্বৈত গোসাইয়ের তত্ত্বাবধানে পড়াশোনা করার জন্য শ্রীমদ ভাগবত এবং কৃষ্ণ লীলামৃত অধ্যয়ন করার জন্য এসেছিলেন। সেটা হচ্ছে প্রথম দেখা। মহাপ্রভুর সাথে একসাথে পড়তেন এবং মহাপ্রভু খুব অনেক কৃপা করেছিলেন লোকনাথ দাস গোস্বামীকে, যদিও মহাপ্রভুর থেকে 2 বছর বয়সে বড় ছিল। দ্বিতীয়বার দেখা হয় যখন মহাপ্রভু বাংলাদেশে যায়। যখন বাংলাদেশে যান তখন লোকনাথ দাস গোস্বামীর গৃহে মহাপ্রভু গিয়েছিলেন। এবং তৃতীয়বার যখন লোকনাথ দাস গোস্বামীর পিতা মাতা দেহ রাখেন তখন উনি আবার নবদ্বীপ ধামে আসেন, মহাপ্রভুর সঙ্গে বেশ কিছুদিন ছিলেন। তারপরে মহাপ্রভু ওনাকে আজ্ঞা করেন বৃন্দাবনে যাওয়ার জন্য। মহাপ্রভুর সাথে সাক্ষাৎ সেরকম আর দর্শন হয় না, যদিও অনেকবার চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন। মহাপ্রভু বললেন, তুমি বৃন্দাবনে থাকো, আমি তোমার সঙ্গে আছি। এইটি হচ্ছে আমাদের পরম্পরা, এইটি হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। তো
আমরা জানি সে সময় ভক্তচারী স্বামী গুরু মহারাজ উনি তিরোভাব লীলা প্রকাশ করলেন। বিপ্রলম্ব ভাবে ওনার বিরহে আমাদের সেবা আমাদের চালিয়ে যেতে হবে। আর লোকনাথ দাস গোস্বামী তার জ্বলন্ত দৃষ্টান্ত। যেভাবে লোকনাথ দাস গোস্বামী শ্রীমন মহাপ্রভুর বিরহে যেভাবে মন প্রাণ দিয়ে সেবা করে গেছেন, সমস্ত ভক্তদের কাছে এক অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমরা লোকনাথ দাস গোস্বামীর শ্রী চরণ কমলে আমরা প্রার্থনা করি, ওনার কৃপা ভিক্ষা চাইছি আমরা সবাই, যে শিক্ষা উনি দিয়ে গেছেন, যেভাবে শ্রীমন মহাপ্রভুর বিরহে লোকনাথ দাস গোস্বামী মহাপ্রভুর আজ্ঞা পালন করেছেন, আমরা যেন শ্রীমন মহাপ্রভুর সেই শিক্ষা আমাদের জীবনে যেন আমরা পালন করতে